নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই গরমের সময় আমি আজকে আপনাদের করে দেখাবো একদম ঠান্ডা করার মতো একটি জিনিস, সেটি হচ্ছে আম মুসুরি। এটি কিন্তু স্বাস্থ্যের পক্ষে গরমের সময় একদম খাওয়া দরকার। তো যদি এই রেসিপিটি না করে থাকেন, একবার বাড়িতে হলেও তৈরি করবেন। খুবই সহজ সিম্পল একটি রেসিপি, কম বেশি আপনারা কিন্তু সবাই এই রেসিপিটি তৈরি করতে পারেন। তবে আমি যেভাবে আম মুসুরি ডাল বাড়িতে তৈরি করি সেটাই কিন্তু আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। এখানে আমি আমার পরিমাণ মতো মুসুরি ডাল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। তারপর ডালটাকে কিন্তু সুন্দরভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেছে, আর এদিকে আমি একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেছে হালকা পরিমাণে, তখন আমি কিন্তু ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম, আর এক টুকরো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে দেওয়ার পর ডালটা ফুটে গেছে। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো আঁচে রেখে ভালোভাবে সেদ্ধ করে নেব। তো সুন্দরভাবে মুসুরি কলাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি এই ডালের মধ্যে স্বাদ মতো লবণ দেব, আর পরিমাণ মতো কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দেব। সেদ্ধ করার আগে পর্যন্ত কিন্তু হলুদের গুঁড়ো বা লবণ দেওয়ার দরকার নেই। সেদ্ধ খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর এগুলো ব্যবহার করবেন। তারপর এখানে আমি একটা আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি আমটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু আমটাকে সেদ্ধ করে নিতে হবে। আমটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটা কড়া থেকে আজরে আর একটা জায়গার মধ্যে ঢেলে নেব। তারপর সেই কড়াটা ধুয়ে পরিষ্কার করে সেই কড়ার মধ্যে 2 চামচ মতো সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণে জিরে আর কিছুটা পরিমাণে কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। তারপর ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন ডালটা তেলের মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে হতে দেব, তাহলেই হয়ে যাবে আমাদের আম মুসুরির ডাল। এখন ডালটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপরে আপনাদের একটি জায়গার মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। ডালটা খুবই সুন্দর হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্ব রাখবেন। যদি ঘন ডাল খেতে পছন্দ করেন তাহলে ঘনত্ব রেখে দেবেন, আর যদি পাতলা খেতে পছন্দ করেন তাহলে পাতলায় রেখে দেবেন। আমি এখানে পাতলা ডালই করলাম। তো আজ এই পর্যন্ত বন্ধুরা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর যারা আমার পাশে অলরেডি আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।